আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম একটা বিস্কিট রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো সহজভাবে আপনারা কিভাবে তেলে ভাজা বিস্কিট তৈরি করতে পারেন। আর এই বিস্কুটটি সহজভাবে আপনারা তৈরি করতে পারেন। মেহমান আসলে এই বিস্কুটটির সাথে চা দিয়ে আপনারা মেহমানকে দিতে পারেন। অল্প সময়ে এই বিস্কুটটি তৈরি করা যায়। তৈরি করে খেয়ে দেখবেন, যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এই যে দেখেন, রেডি হয়ে গেল বিস্কিটগুলো। কত টাটকা হয়েছে বিস্কিটগুলো। আপনারাও সহজভাবে এরকমের বাসায় অল্প সময়ে এই বিস্কিটগুলো তৈরি করতে পারবেন। আর এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি একটা বাটিতে 1 কাপের চেয়ে একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একটু মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে আমি যে বিস্কিটটা তৈরি করতেছি এটা খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। ঠিক এই রকম করে একটা দলা বাঁধবে। এই পর্যায়ে তেল দিয়ে মাখতে হবে। এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, যাতে ডোটা খুব নরম হয়ে না যায়। এই যে এখানে ডোটা তৈরি হয়ে গেছে। আমি ডোটা রেস্টে রেখে দিচ্ছি ঢেকে 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখেন অনেক সফট হয়ে গেছে। এখানে ময়দাটা আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর এখন এখানে আমি একটা পলিথিনের কাগজ আমি বিছিয়ে দিচ্ছি। এখানে রেখে আমি এটা বেলে নিচ্ছি।
এখানে বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটার উপরে আমি কিছুটা গুঁড়া চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়ো চিনিটা আমি এখানে দিয়ে দিলাম ছড়িয়ে। ছড়িয়ে দিয়ে আমি এখানে একটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে আমি আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। এখানে আমি আবারও বেলে নিলাম। গুঁড়াটা আমি আবারও চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েকবার ভাঁজ করে লেয়ার তৈরি করে নেব। এখন আবারও আমি বেলে নিচ্ছি। এভাবে আমি টোটাল 4-5 বার একইভাবে বেলে নেব। এই যে দেখেন, আবারও আমি বেলে নিয়েছি। এখন এখানে আমি আবার চিনির গুঁড়োটা, এটা লেয়ার যত বেশি করতে পারবেন বিস্কিটটা অত বেশি ক্রিস্পি হবে। তো চেষ্টা করবেন বারবার ভাঁজ করে এরকমের চিনির গুঁড়ো দিয়ে লেয়ার তৈরি করার। আমি এটা আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। যতবারই রুটিটা ভাঁজ করবেন ততবারই কিন্তু এই চিনির গুঁড়োটা উপরে দিয়ে দিতে হবে।
আমি মোট 6 বারে ভাঁজ করে নিলাম। এখন এটাকে আমি একটা শেপ দিয়ে বেলে নেব। এখানে রুটিটা আমি স্কোয়ার করে বেলে নিয়েছি। এখন এলোমেলো সাইডটা একটু সমানভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা বড় ছোট নিজেদের পছন্দ মতো করে যেভাবে খুশি ডিজাইন করে কেটে নিতে পারবেন। আমি এই ধরনের শেপ করে কেটে নিলাম। এটাও আমি একইভাবে কেটে নিলাম। যে দেখেন সবগুলো বিস্কিট আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন এখানে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে বিস্কিটগুলো ভেজে নিতে হবে।
যতগুলো ধরে আমি একবারে দিয়ে দিচ্ছি। একেবারে চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু এই বিস্কিটগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে। মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে বিস্কিটগুলো। আর এক পাশটা একটু সামান্য হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলো ভেজে নিতে হবে। এই বিস্কিটগুলো কিন্তু আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ধরে, যে কোনো কৌটোয় ভরে। মেহমান আসলে চায়ের সাথে এই বিস্কিটগুলো আপনারা দিতে পারবেন। আর এই বিস্কুটটা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে, তো বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। এখানে দেখেন বিস্কুটগুলো কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। বিস্কুটগুলি কিন্তু খুবই টাটকা হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি।